চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা সম্প্রতি আবারও নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে এসএসসি অথবা এইচএসসি পাশ করলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে ইউএস বাংলা এয়ারলাইন্স তারা সম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটির পদের নাম হচ্ছে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট এবং এই সার্কুলারটিতে আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি 2025। অর্থাৎ আপনারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন বা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই আগামী 12 ফেব্রুয়ারি 2025 উক্ত তারিখের আগে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। তবে বিডি জবসের ক্ষেত্রে আমি বরাবরই যে বিষয়টি আপনাদেরকে বলে থাকি, বিডি জবসে যে সকল সার্কুলারগুলো পাবলিশ করা হয়, সেই সকল সার্কুলারগুলোতে আপনি যত দ্রুত আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন, ইন্টারভিউর কল পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার তত বেশি থাকবে। সুতরাং আপনি যদি একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, সময় ক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলবেন। তো উক্ত সার্কুলারটিতে তারা কতজনকে নিয়োগ প্রদান করবে এটি কিন্তু তারা সার্কুলারে উল্লেখ করে নাই। দেখতে পাচ্ছেন ভ্যাকান্সির এখানে ডট, ডট রয়েছে। অর্থাৎ এই সার্কুলারটির পদের সংখ্যা অনির্ধারিত এবং এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হলে অবশ্যই মাসিক বেতন আপনাকে তারা ১৬,০০০ টাকা প্রদান করবে। তো উক্ত সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি পাস হলে এই সার্কুলারটিতে আবেদন করা যাবে। এছাড়া যারা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস করছেন তারাও কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এবং সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করা যাবে। পূর্বে কোনো প্রকার চাকরির অভিজ্ঞতা লাগবে না। আপনি ফ্রেশ প্রার্থী হয়ে থাকলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট বা অন্যান্য যে সকল যোগ্যতা বা গুণাবলী প্রয়োজন সেগুলোও তারা এখানে উল্লেখ করেছে। অবশ্যই আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে পারবে। ৩০ বছরের বেশি যদি আবেদনকারীর বয়স হয়ে থাকে তাহলে এই সার্কুলারটিতে আবেদন করা যাবে না। প্রার্থীর অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। অর্থাৎ যে সকল প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করবেন তাদের অবশ্যই এনআইডি কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র কিন্তু থাকাটা বাধ্যতামূলক। এখানে আরও বেশ কিছু তথ্য যারা যেটি উল্লেখ করেছে, ইউএস বাংলা এয়ারলাইন্স নিয়োগের ক্ষেত্রে কোনো পর্যায়ে কাউকে কোনো ধরনের ব্যাংক ড্রাফট বা টাকা প্রদানের দরকার হয় না। চাকুরি প্রত্যাশীদের সব ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। যেকোনো ধরনের সুপারিশ রেফারেন্স প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। অর্থাৎ আপনারা কারো সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করে এই সার্কুলারটির এই প্রতিষ্ঠানের চাকরি পাওয়ার আশা করবেন না অথবা কাউকে টাকা দিয়ে চাকরি নিবেন এই ধরনের মন মানসিকতা রাখবেন না। আপনার কিন্তু সম্পূর্ণ নিজ যোগ্যতায় এই প্রতিষ্ঠানের চাকরিটি আপনাকে তারা দিয়ে দেবে। আপনি কোনো প্রকার কিন্তু সুপারিশ বা রেফারেন্সও নিয়ে আসবেন না। আপনি আবেদন করবেন, আপনাকে যদি তারা ডাকে আপনি চলে আসবেন। আপনার যোগ্যতা থাকলে ফ্রিতেই আপনার চাকরিটি হয়ে যাবে। সুতরাং কারো সাথে কোনো প্রকার অবৈধ লেনদেনে আপনারা যাবেন না। তো দেখতেই পাচ্ছেন পরবর্তী যে সকল তথ্য তারা এখানে উল্লেখ করেছে, দেশের সর্ববৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্সের ক্যাটারিং বিভাগের অধীনে ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট পদে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। যে তথ্যগুলো আমি শুরুতে আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো উক্ত পদটিতে বা ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট পদের আসলে কাজ কি সেগুলো তারা এখানে উল্লেখ করেছে। আপনি যদি এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যান আপনাকে যে ধরনের কাজগুলো করতে হবে সেগুলোই তারা এখানে উল্লেখ করেছে। যেমন রেসিপি অনুসারে খাবার তৈরিতে আপনাকে অবশ্যই সহায়তা করতে হবে। রান্নার বিভিন্ন উপকরণ যেমন চাল, ডাল, মাছ, মাংস, শাকসবজি, ফলমূল ইত্যাদি আপনাকে প্রসেস করতে হবে। স্টোর থেকে রান্নার উপকরণ সংগ্রহ করতে হবে। খাবার প্যাকিং করতে হবে। প্রয়োজন অনুসারে ফ্রিজারে খাবার সংরক্ষণ করতে হবে। গাড়িতে খাবার ও বিভিন্ন উপকরণ যেমন লোড, আনলোড এগুলো আপনাকে করতে হতে পারে। প্রয়োজনীয় পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব পালনও করতে হতে পারে। অর্থাৎ ক্যাটারিং সংশ্লিষ্ট সকল কাজই কিন্তু আপনাকে করতে হবে উক্ত সার্কুলারটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান। তো এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হলে বেতনের পাশাপাশি আরও যে সকল সুযোগ সুবিধা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাকে তারা প্রদান করবে সেগুলো হচ্ছে ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার আপনাকে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তারা প্রদান করবে অবশ্যই আপনার ডিউটির শিডিউল অনুযায়ী। এছাড়া উৎসব বোনাস রয়েছে বছরে ২ তে এবং সাপ্তাহিক ২ দিন আপনাকে ছুটি তারা প্রদান করবে। সপ্তাহে ২ দিন ছুটি পাওয়া এটি দারুণ একটি সুযোগ। আমি মনে করি এসএসসি বা এইচএসসি পাস করে এই ধরনের একটি চাকরি পাওয়াটাও দারুণ একটি সুযোগ। আপনারা যারা এসএসসি এবং এইচএসসি পাস করে চাকরি খুঁজতেছেন তারা অবশ্যই এই সার্কুলারটিতে আবেদন করবেন। এবং এই সার্কুলারটির যে স্ট্যাটাস বা ধরন সেটি হচ্ছে ফুল টাইম বা স্থায়ী একটি চাকরি। অর্থাৎ এই চাকরিটি কোনো শর্ট টাইম বা চুক্তিভিত্তিক কিন্তু কোনো কাজ নয়। অবশ্যই এটি একটি ফুল টাইম বা স্থায়ী একটি চাকরি এবং জব লোকেশন এর কথা যেটি বলা হয়েছে ঢাকা উত্তরাতে। অর্থাৎ ঢাকা উত্তরায় তাদের যে ক্যাটারিং রয়েছে সেখানেও আপনাকে পোস্টিং করে দিতে পারে। এছাড়া এয়ারপোর্টের ভিতরেও আপনাকে তারা পোস্টিং করে দিতে পারে। অর্থাৎ প্রতিষ্ঠান যেখানে আপনাকে ভালো মনে করবে সেখানেই আপনাকে পোস্টিং করে দিবে।
তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবসে প্রকাশ করা হয়েছে এবং এই সার্কুলারটিতে আবেদন করতে হলেও আপনাকে বিডিজবসের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। বিডিজবসে আপনারা গিয়ে তাদের যে সার্চ বাটন রয়েছে সেই সার্চ বাটনে গিয়ে ইউএস বাংলা লিখে সার্চ করবেন, তাহলে ইউএস বাংলার সকল সার্কুলারগুলো আপনারা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা এই সার্কুলারটি বাছাই করবেন ক্যাটারিং অ্যাসিস্ট্যান্ট। বাছাই করে পরে আপনারা সার্কুলারে প্রবেশ করে অ্যাপ্লাই নাও যে বাটন রয়েছে সেই বাটনে আপনারা প্রেস করবেন। প্রেস করলে আপনাদেরকে আবেদনের পরবর্তী ধাপে তারা নিয়ে যাবে এবং পরবর্তী ধাপে আপনারা যে আস্কিং স্যালারি রেট রয়েছে সেখানে আপনারা ১৬,০০০ টাকা আস্কিং স্যালারি রেট দিবেন। দেওয়ার পরে আপনারা আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। ইনশাআল্লাহ তারা যদি আপনাকে যোগ্য মনে করে এবং আপনার সিভিটি ভিউ করে আপনাকে পরবর্তীতে ইন্টারভিউর জন্য ডাকবে এবং পরবর্তীতে ইন্টারভিউয়ে সিলেক্ট হলে আপনি ইন্টারভিউ দিবেন। আপনার যোগ্যতা অনুযায়ী আপনার কিন্তু চাকরিটি এখানে হয়ে যেতে পারে। এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সেও শেয়ার করব। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকেও এই সার্কুলারটি সংগ্রহ করতে পারেন। এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন, দেখে নিতে পারেন এবং আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করে ফেলতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।